ওকে ধর। আরে মা, আসো তাড়াতাড়ি। শশী, এই! জন্মদিনে এই উপহার দিতে চেয়েছিলি তুই? হ্যাঁ, বল। এই চেয়েছিলি তুই, বল। শোন রঘু, ওই মুকুট মণিপুরে চৌধুরী বাড়িতে কেউ যদি তোকে অপমান করে, এমনকি গায়েও হাত তোলে, তুই কাউকে কিচ্ছু বলবি না, এমন কিছু করবি না যাতে কারো অসম্মান হয়। সবসময় এই কথাটা মনে রাখবি, এটা আমার আদেশ, আমার নির্দেশ। কি গো, কেমন দেখলে? বাবা কেমন আছে? না না, চিন্তার কিছু নেই। আরে ও তো আর পাঁচজনের মতো অর্ডিনারি লোক নয়। শশী হচ্ছে আমাদের মিলিটারি ম্যান। ডাক্তার বললো পায়েটা সামান্য ফ্র্যাকচার হয়েছে, তো কটা দিন এখানে থেকে ট্র্যাকশন নিলে ঠিক হয়ে যাবে। তাই আমি ভাবছি খামোকা এখানে থেকে ওকে বিরক্ত করে তো লাভ নেই, ওরও টেনশন বাড়বে। তাই চলো আমরা সবাই বাড়ি যাই, চলো। রঘু, শশীর পা ভাঙার এই কারণটা কিন্তু অ্যাবসলিউটলি তুই, এটা কিন্তু কোনোদিন ভুলিস না। যা ভেতরে যা, তোকে ডাকছি, যা। বাবু, এই যে আয় রঘু আয়। আমি পড়ে গিয়ে পা ভাঙলাম আর সবাই তোকে বকছে? হ্যাঁ, কিছু মনে করিস না রে। হ্যাঁ, সকালে কি যেন বলবি বলছিলি, কি কথা বলতো? না না, আপনার পাটাকে ভালো হয়ে যাক, তারপর বলবো। আসি বাবু। হ্যাঁ, খুব ভালো ছেলে, বেচারা একেবারে মরমে মরে আছে। ওকে মিশমিশি সবাই দায় করছে কেন বলো তো? সত্যি তো, ওরা তো সকাল থেকে ওরা তোমাকে- মানে? ওই তো নিশা আর মানে আমরা সবাই তো তোমার জন্মদিনের ঠাকুরের কাছে প্রার্থনা করেছি। ও তাই বলো? মাঝে মাঝে তুমি এমন ভাবে কথা বলো না, সত্যি মুড়ি মিনসি সব এক করে দাও। কি চন্দ্রমণি, তুই কি দেখতেছো? আচ্ছা, তোকে আর কোথায় কোথায় খুঁজবো বলতো? কেন আমারে খুঁজতেছো কেন? সকাল থেকে রঘুকে খুঁজে পাচ্ছি না। আরে রঘু, এইবার খুঁজতেছো কেন? ওকে আমার প্রেমের কথা বলবো, তাই খুঁজছি। ও হ্যাঁ, তুমি রঘুরে প্রেমের কথা কইবা? তুমি জানো না বড় বাবু জানতে পারলে কি কেলেঙ্কারি কইরা ফেলবো? চেঁচাস না। উফ, আগে রঘুকে খুঁজে বের কর, তারপর বলবো কি কি করতে হবে। না কিন্তু রঘুরে তো তুমি পাইবা না। হ্যাঁ রে, ছোট বাবু স্টেশনে পাঠাইছে। সে কি কেন? বারে, নিশা দিদিরে যে বিয়া করব, এই রনি বাবুয়া যাইতেছে না। তাই রনি আসছে? রনি এলেই আমার লাভ। কেন? আসুন স্যার। এসে গেছে আমার লোক এসে গেছে। না না উষা, ওটা তোমার লোক নয়, তোমার দিদির লোক, বুঝলে? থাক বাবা, থাক। হ্যালো আঙ্কেল, কেমন আছেন? আগে তুমি বলো কেমন আছো? ভালো আছি। আপনি কেমন আছেন আন্টি? ভালো। তুমি ভালো করে পরীক্ষা দিয়েছো তো? হ্যাঁ, সুটকেস সব চলে এসছে, রেজাল্ট আসছে পরে। সত্যি? হ্যাঁ রঘু, তুই এখন করে দাঁড়িয়ে কি দেখছিস? আরে হচ্ছে আমাদের বাড়ির জামাই, এখন আমাদের বাড়িতে বেশ কিছুদিন থাকবে। তা মালপত্র গুলো কি গাড়িতেই থাকবে? যা তুলে ভেতরে নিয়ে যা। আসুন স্যার। নমস্কার বাবু, নমস্কার, আসুন আসুন। নমস্কার বাবু, নমস্কার। এটা আমাকে দাও, এটা তুমি নিতে পারবে না, দাও। ওটা কি আঙ্কেল? আর আমার সুটকেস নিশা নিচ্ছে কেন? স্বামীর বোঝা তো স্ত্রীকেই বইতে হয় রনি, তাই ওই সুটকেসটা নিজেই নিয়ে গেল। ও আচ্ছা আচ্ছা, স্বামী মানে আমার সুটকেস। গুড গুড, ভেরি গুড। হ্যাঁ এসো। হ্যাঁ, চলো চলো চলো। স্বামীর বোঝা তো স্ত্রীকেই বইতে হয়।
তাই না, এই কাজ তোমার না রঘু, এটা আমার। দাও। হাই নিশা। তোমার জন্য এই ড্রেসটা নিয়ে এলাম। কি পছন্দ হয়েছে? হুম? চা। ইডিয়েট, মাথায় বুদ্ধি শুদ্ধি কিছু নেই? না বলে কেন এ ঘরে এসছিস? চাটা রাখ, দেখে বাইরে যাও। এই আমার জন্য চা নিয়ে এলো, আর তুমি খাচ্ছ? চাটা ও আমার জন্য এনেছে। তোমার জন্যে? কি করে বুঝলে? এই ঘরটা আমার, আমার ঘরে আমার জন্য ছাড়া আর কার জন্য আনবে? ও সরি, আমি তো ভুলেই গেছিলাম এটা তোমার ঘর। আমি তো ভেবেছিলাম। নিশা মা, আন্টি আপনি এটা কার? এটা আমি নিশার জন্য নিয়ে এসেছি। রং সিলেকশন। আজকাল ওর এসব পছন্দ করে না। পছন্দ করে না? না, হুম? এই বাড়িতে আমি ছাড়া আর কেউ জানে না কি ও পছন্দ করে। ওরে আর না উফ বাবা, এবার পেটে মারা যাবো যে। কিচ্ছু হবে না, ভালো করে না খেলে তাড়াতাড়ি ভালো হয়ে উঠবেন কি করে? হ্যালো আঙ্কেল। এসো এসো, কেমন আছো? ভালো। আপনাকে এই অবস্থায় দেখে আরো ভালো লাগছে। না 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 না, আমি আপনার পা নিয়ে কিছু বলছি না। আমি বলছিলাম আপনার রাগের কথা। এই যে রাগ টাগ ভুলে বেশ হাসি খুশি আছেন, এর জন্য খুব ভালো লাগছে। তাই বলো, আমার রাগ ভুলে যাবার কারণ কে জানো? এই রঘু, এর গান শুনলে তুমি নিজেকেই ভুলে যাবে। ওর সঙ্গে আমার কেমন যেন একটা গভীর আত্মিক সম্পর্ক হয়েছে। সেটা কি আমি নিজেও জানি না। কে রঘু, তুই জানিস? হ্যাঁ, শ্বশুর আর জামাই। হ্যাঁ। কি বললি? মানে শ্বশুর জামাই এত কথা বলে কি করে হবে? আপনাকে টাইম মতো খাওয়া দাওয়া খেতে হবে, তারপর আপনাকে রেস্ট নিতে হবে, তারপর ওষুধ। কি মা, তাই না? হ্যাঁ হ্যাঁ, রনি, রঘু বলছে, তাই মুখ সেলাই, কথাবার্তা বন্ধ। ওকে আঙ্কেল, আমি তাহলে আসি। হ্যাঁ এসো। গুড ইভিনিং মিস্টার। হ্যাঁ, কি ব্যাপার হঠাৎ মিস্টার? আমার নাম তো রঘু, স্রেফ রঘু। না। না কেন? কেন তুমি বুঝতে পারো না? কি বোঝাতে চাই বুঝতে চাও না? বলো না। বুঝেছি। কি কি বুঝেছো? বলো না। এই যে আপনি আমাকে সম্মান দিয়ে কথা বলতে চাইছেন। ছাই বুঝেছো। শোনো, তুমি আমাকে আর আপনি বলবে না, তুমি বলবে, শুধু তুমি। রঘু, আমি তোমাকে রঘু শোনো, মা তোমাকে ডাকছেন। ও, মা ডাকছেন, চলুন। ধুৎ, সবে প্রেমের কথা বলবো, কাবাবে হাড্ডি। শোনো, তুমি এখানে কেন এসেছো? কেউ যদি দেখে ফেলে? তোমাকে কয়েকটা কথা বলবো বলে এসেছি। তুমি তো সবই দেখছো,
রনির সঙ্গে আমার বিয়ের তোড়জোড় চলছে, ওদিকে তোমাকে বিয়ে করার জন্য বোন খেপে উঠেছে। যা হোক একটা কিছু করো। বারবার চেষ্টা করেও তোমার বাবাকে বলতে পারলাম না, হাসপাতালে পারলাম না, বাড়িতে পারলাম না। উনি বাড়ি ফিরলে শেষবারের মতো একটা চেষ্টা। রঘু, হ্যাঁ 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 বাবু, এখানে আছি। শিগগিরি শিগগিরি কোথাও লুকাও। আরে এ কি, এখানে কোথায় লুকোচ্ছ? আরে তা বলে এখানে রঘু, তুই চল, তার মধ্যে আরে কোথায় গেলি কোথায়? রঘু, এই যে আমি এখানে। তুই এখানে ছাদে একা একা কি করছিস? কিছু না, এমনি এমনি দাঁড়িয়ে আছি এখানে। তা আজ রাতে হাসপাতালে বড়বাবুর কাছে কে থাকছে? ভোলা ভোলা গেছে। হ্যাঁ মানে ভোলাই তো থাকবে। ঠিক আছে। আচ্ছা রঘু, হ্যাঁ বলুন। তুই এখনো বিয়ে করিসনি? হ্যাঁ না মানে কিন্তু আমি জানি, কি জানি যে কি তোর বিয়ে হয়ে গিয়েছে। কি বিয়ে হয়ে হ্যাঁ, তোর বিয়ে হয়ে গেছে, কিন্তু তোর বউ মরে গেছে, আর সেই জন্য তুই মনের দুঃখে এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছিস। শোন, তো ভালো কথা বলি, হুম। তুই আর একটা বিয়ে কর। এইভাবে বেশি দিন থাকলে এই দেখো, আমার নিচে কি হলো? হাত ধরো, হাত ধরো। আরে হাতটা ধরবে, কিছু করো না। আর লুকোনোর কোনো জায়গা পেলে না? এই ট্যাঙ্কের মধ্যে কেউ লুকোয়। কি ব্যাপার, কি হয়েছে? দেখো না, গরম জলের ডেকচিতে নামাতে গিয়ে হাতটা পুড়িয়ে ফেলেছে। নিশা তাকাও, নিশা নিশা কথা বলো, নিশা কথা বলো। আচ্ছা আচ্ছা, এসব কাজ আপনাকে করতে কে বলেছে? বাড়িতে কি কাজের লোকের অভাব? আর কাউকে বলতে পারেননি আপনি? চোখ খোলো নিশা, নিশা নিশা কত বড় সর্বনাশ হয়ে যেত বলো তো? তুমি এখানে কেন লুকোতে গেলে? কেন? না হলে যে সবাই তোমার সর্বনাশ করতো গো। স্বামী সর্বনাশে কি স্ত্রীর মঙ্গল হয় বলো? নিশা মা, আমি জানি মা, আমাকে বাঁচাতে গিয়েই তুমি তোমার হাতটা পোড়ালে। আজ আমি আমার হাতটা পুড়িয়ে তোদের বাঁচালাম, কিন্তু তোদের বাবা হাসপাতাল থেকে ফেরার পর তখন যে কি করে বাঁচাবো তাই ভাবছি। যাকে শোন, কাল হোলি, উনি এখন বাড়িতে নেই, তাই কোনো উৎসব হবে না। তবু তুই কিন্তু কাল রঘুকে এড়িয়ে চলবি। কেউ যদি তোদের একসঙ্গে দেখে ফেলে বিপদ হতে পারে। কাল হোলি? দাঁড়া নাকল, বাবু এসে গিয়েছে। আসি। Slow, slow. আমার ধরে ধরতে হবে না, ধরতে হবে না। কেমন দেখছো সবাই? হ্যাঁ, আমি একেবারে ফিট। দারুণ বাবা, ভালো, খুব ভালো লাগছে দাদা। চলো নিশা, হ্যাঁ মা, রঘুকে একবার খবর দে তো। ডাকো 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 ওকে। চলো চলো এসো। শুধু রঘু আর রঘু, রাস্কেলটাকে আবার খবর দিতে হবে। এটা চাকর না জামাই। আই পাস। এই কে রে? কে 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 জানলো রে? ও তুই বুঝেছি, দাঁড়া দেখাচ্ছি তোর মশা। এর আগে দুবার তুই বাবুর হাত থেকে বেঁচে গিয়েছিস, আজকে তুই মরবি মরবি। যা এবার যা, আজকে তোর খেল খতম। বাবুর ঘরে গিয়ে বাবুর হাতের গুলি খেয়ে তুই মরবি।
কাঁদছিস কেন? আমার সব শেষ হয়ে গেছে বাবু, আমার বোনটার সর্বনাশ হয়ে গেছে বাবু। কি বলছো বলো তো? কি? এত বড় সাহস কোথায় সে? কোথায় হারামজাদা? ও বৌদি কি করবে দাদা? ওই ও বৌদি তোকে আমি গুলি করে মারবো। একদম ভরিতা করবি না। কি হয়েছে বল বল। বাবু আপনি আমার কথাটা একটু মন দিয়া শোনেন। দেন আমি তো আমার ঘরে শুয়েছিলাম, আমার ঘরেই তো আমি শুয়েছিলাম, তাহলে আমি পুষ্পর ঘরে কি কইরা গেলাম? তুমি কি করে গেলে না? আমার বোনের ঠিক এখনো তোমার কপালে লেগে রয়েছে, তারপরেও তুমি বুঝতে পারছো না কি করে গেলে না? শয়তান, বদমাইশ, লম্পট। বাবু আপনি শোনেন, কথা হইতেছে, আপনি একটু শোনেন। আমার ঘুমের ঘরে চলার অভ্যেস আছে, এইটা তো আপনি জানেন। এই যে একদিন আমি আপনার ঘরে গিয়েছিলাম, আপনার কাঠে শুয়ে আপনার গায়ের উপর হাত তুলে দিয়েছিলাম, তখন আপনি গুলি করতে যাচ্ছিলেন কিন্তু কমাও কইরা দিছিলেন। আর এই হারামজাদা খালি কাটি কইরা কইরা তাইলে মারেন। ভুল করছি এইটা যাই নাও, যদি আপনি আমার গুলি করতে চান তাইলে করেন। টিপ পুষ্প টিপ এম কইরা টিপ করেন করেন মারেন। আপনি সুসা মাইরা হাত দণ্ড করবেন না বাবু, আপনি আমারে মারেন। কিছু করেন না, আপনি আমাকে মারুন। আরে চোপ ফেলাই, আপনি আমারে মারেন, আমি কইতাছি না তাহলে দুজনেরই মারেন। মারেন। মানে করুন। শিবু আয় শোন আগে বাবু, শোন, এ ব্যাটার একটা ঘুমের ঘরে ঘোরার দোষ আছে, তুই তো জানিস। একদিন এসে আমার পাশে শুয়ে পড়েছে। আমার মনে হয় ও পুষ্পর ঘরে বোধহয় ভুল করেই গেছিল, বুঝলি? আর ভুল করেই যখন ব্যাপারটা ঘটেছে, তার কি ও যদি প্রেম করতো তাহলে আমি ওকে কুকুরের মতো মেরে ফেলতাম। কিন্তু ভুল যখন করেছে তখন একটা কাজ করো, ওদেরকে বিয়ে দিয়ে দাও। জয় মা কালী, জগিতা বালি। তোর কপালটা কেন খালি? বাবু বাবু আমার পদ তলে আমি যে যার কাজে লেগে পড়, যা। আমি আমার কামে লাগিয়ে পড়ি। চল 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 পিড়িতে কাটালে। রঘু, হ্যাঁ রঘু, রঘু। ডাকছেন স্যার? এত ডাকতে হয় কেন? কাজের লোক কাজের সময় থাকতে পারিস না? রেকর্ডটা পড়িয়ে দে। নিন। যাচ্ছিস যে? হা করে কি দেখছিস? বুটটাকে তোর বাবা পালিশ করবে? বুটটা তো পালিশ করেছিলাম। এটা পালিশ হয়েছে? এই বুট পরে আমি পার্টি যাব? পার্টি কাকে বলে জানিস? দেখেছিস কখনো? তোর কাঁধে এই গামছাটা আছে কি করতে? এটা দিয়ে ঘষে ভালো করে পালিশ কর। ভালো করে ভালো করে। ঠিক আছে ঠিক আছে। রঘু, তোমাকে মা ডাকছেন। মা ডাকছেন, চলুন। সালা মা সুপুত্র, যেন নিজের মা, ছুতো পেয়ে পালালো। চাকরের বাচ্চাটা খালি খাবে আর মোজ করবে। এই তো রঘু, কোথায় ছিলি? কোথায় তোর বড়বাবু? কখন থেকে খুঁজছে। যা শিখির যা। আর সুযোগ নষ্ট করব না, এবার বলতেই হবে। মা, বাবু বাবু ডেকেছেন? কি রে, সে কখন ডেকেছি আর এখন আসার সময় হলো? তখন আপনার কাছে সবাই ছিল তাই আসেনি, এখন আপনার কাছে কেউ নেই তাই এলাম। বাবু, আমি রোজ ভাবি আপনাকে একটা কথা বলবো, কিন্তু কিছুতেই বলতে পারি না, কিন্তু আজ আপনাকে শুনতেই হবে। শুনবো শুনবো, কিন্তু তার আগে তোকে আমার একটা কথা শুনতে হবে। হাসপাতালে ঘুমের জন্য ওরা একটা ওষুধ দিত, কিন্তু আমি জানি তার চেয়ে ঢের ভালো ওষুধ তোর কাছে আছে। আমার কাছে? হ্যাঁ,
যে ওষুধ আর কারুর কাছে নেই। এই না, দে তোর ওষুধ একটু দে। হ্যাঁ, আমি দে, আমি ঘুমোবো। রঘু! রঘু! ডাকছেন স্যার? Teach you a lesson today. তুই আমার ঘরে ঢুকেছিলি, আমি তো রোজই ঘরে ঢুকি, পরিষ্কার করে চলে যাই। ঘড়িটাকেও পরিষ্কার করে দিয়েছিস না? মানে? আকাশ থেকে পড়ছিস যে? আমার সোনার ঘড়িটা আমেরিকা থেকে 10 লক্ষ টাকা দিয়ে কিনেছিলাম, ওই টেবিলে পড়েছিল। সেটা গেল কোথায়? আমি কি করে বলবো? আমি তো আপনার ঘড়িতে হাত দিইনি। চোর! স্যার, Shut up! ঘড়িটা পাখা গুজিয়ে ঘর থেকে উড়ে গেল না? সত্যি কথা বল, নইলে আই উইল টিচ ইউ আ লেসন টুডে। তুই ছাড়া এ ঘরে কেউ ঢোকে না। তাহলে ঘড়িটা কে নেবে? বল! কোথায় রেখেছিস ওটা? ইউ রাস্কাল! বল! 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 বিশ্বাস করুন স্যার, আমিও ঘড়ি নিইনি। বিশ্বাস তোকে? হ্যাঁ, সারা বাপের জমে কখনো রকম ঘড়ি দেখেছিস? ওই চৌধুরী বাড়িতে কেউ তোর গায়ে হাত তুলে তুই কাউকে কিছু বলবি না, এমন কিছু করবি না যাতে কারো অসম্মান হয়। কথাটা মনে রাখিস কিন্তু। স্বীকার কর। কি হয়েছে? রনি, থামো! কি করছো কি? ওকে কেন মারছো তুমি? কেন মারছি ওকে জিজ্ঞেস করুন। বাট একটা চিজকে শয়তান, চোর! চোর? হ্যাঁ চোর। ঘর পরিষ্কার করার ছুতোয় ও আমার সোনার ঘড়িটা চুরি করেছে। কি বলছো কি তুমি? হ্যাঁ হ্যাঁ, ও চোর। আপনারা সবাই লাইন দিয়ে ওকে মাথায় তুলেছেন। সব সময় রঘু রঘু রঘু। ও এবারই চাকর না কর্তা। আজ এখন নেই। দাঁড়াও। রনি, রঘু আজ এই বাড়িতে কম দিন নেই। আজ পর্যন্ত একদিনও কারুর ঘর থেকে একটা পয়সা চুরি হয়নি। আজ পর্যন্ত 2 লক্ষ টাকার সোনার ঘড়িও এ বাড়িতে ঢোকেনি আঙ্কেল। শয়তানটা লোভ সামলাতে পারেনি, দেখেই সরিয়ে ফেলেছে। আই এম শিওর ওর ঘরটা সার্চ করলে আমার ঘড়িটা পাওয়া যাবেই। তোমার ঘড়ি এখানে রনি। এটাই তো তোমার ঘড়ি? কোথায় পেলেন? নিশ্চয়ই রঘুর ঘরে। না, বাথরুমে। বেসিনের ওপর পড়েছিল। তুমি স্নান করে আসার সময় এটা ভুলে গিয়েছিলে। রনি, তুমি আমার হবু জামাই, আর রঘু এই বাড়ির কাজের লোক। তোমাকে তো আমি বলতে পারি না যে রঘুর কাছে গিয়ে ক্ষমা চাও, কিন্তু এখনই এই মুহূর্তে একটা অনুরোধ আমি করতে চাই। তুমি আমার চোখের সামনে থেকে চলে যাও। প্লিজ। আমার দিকে তাকাও রঘু। আমার জামাইয়ের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আমাকে ক্ষমা করে দাও। ছি ছি, এ কি করছেন আপনি? আপনি আমার দেবতা। আপনি হাত জোর করলে আমার পাপ হবে। না রঘু, পাপ আমার, আমার পাপ। হ্যাঁ, কত রক্ত ঝরেছে, কত কষ্ট পেয়েছো, তাই না? কষ্ট আমিও পেয়েছি। হ্যাঁ,
আর যে যাই বলুক আমি জানি গত জন্মে তুমি আমার ছেলে ছিলে। হ্যাঁ রঘু, তুমি আমার ছেলে ছিলে। বাবু, আমার ছেলে রঘু, আমার ছেলে। বাবু, কি ব্যাপার শশী, এত জরুরি তলব কিসে? হ্যাঁ এসো এসো এসো, বসো বসো। রঘুর সম্পর্কে একটা সিদ্ধান্ত নিতে হবে, তাই জন্যই আমি তোমায় ডেকেছি। সিদ্ধান্ত? হ্যাঁ, কিসের সিদ্ধান্ত? অনেক দিন ধরে ভাবছে ও কিছু একটা বলবে আমাকে, কিন্তু গুরুত্ব দিইনি। আজ যা হলো তারপরে আমার মনে হয় আর বেশি দেরি করলে ঠিক হবে না। তা কি ঠিক করলে? আমি ঠিক করেছি ওর বিয়ে দেব। হ্যাঁ, আমার মনে হয় এই কথাটাই ও আমায় বলতে চেয়েছিল। ছেলেটা বড় একা, অসহায়, সবসময় ওর পাশে একজন থাকা দরকার। আচ্ছা, তোমার জানাশোনা কোনো মেয়ে আছে? এই অঞ্চলে না হোক, পাশের অঞ্চল হলেও চলবে, কিন্তু দেখতে শুনতে যেন ভালো হয়, কোনো দাবি দাওয়া নেই। আর যদি জিজ্ঞেস করে কোন বাড়ির ছেলে, বলবে আমার ছেলে। হ্যাঁ, আরে মানে এই বাড়ির ছেলে, ও তো আমাদের ঘরেরই। হ্যাঁ, কি হলো, চুপ করে আছো কেন, কিছু বলো। আজ আমি সব বলবো ঠাকুর। উনি যদি আমাকে শাস্তি দেন তা আমি মাথা পেতে নেব, কিন্তু কিন্তু ওর যেন কোনো ক্ষতি না হয় ঠাকুর, কোনো ক্ষতি না হয়। কে? উদয়নারায়ণপুর থেকে এখানে? আমি কি ঠিক দেখছি স্যার? আপনি এখানে এই অবস্থায়, এই পোশাকে স্যার? সর্দেমণি, সর্দেমণি, কাম সারছে। তুমি রঘুরে প্রেম কইয়া বিয়া করবা কইছিলে তো, কিন্তু তার আগেই রঘুর বিয়া হইয়া যাইতেছে। কি পাগলের মতো বকছিস? বিশ্বাস না হয় জিজ্ঞাসা কইরা দাও, বড় বাবু ছোট বাবুরে রঘুর লাইগা মাইয়া দেখতে পাঠাই। না, এ হতে পারে না, হতে পারে না, কিছুতেই না, কিছুতেই না। কি করছেন আপনি? কি করছেন আপনি? বলো, তুমি আমাকে ছেড়ে যাবে না? ছাড়ুন, না, ছাড়ুন বলছি। না না, প্লিজ ছাড়ুন আমাকে। আমি তোমার ছাড়া প্লিজ বাঁচবো না, ছাড়ুন। রঘু। বাঁচবো না। প্লিজ, আমি তোমাকে ভালোবাসি। প্লিজ ছাড়ুন আমি আমাকে, তোমার ছেড়ে কেউ থাকতে দেখে পারবো না। ফেলবে। যে দেখে দেখুক, আমি তোমায় ছাড়বো না। ছাড়ুন। আমি তোমাকে ভীষণ ভালোবাসি। আমি তোমাকে বিয়ে করব। উষা, 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 উষা। হ্যাঁ, ইতি, দাদা, আমি ওকে ভালোবাসি বাবা। তুমি আমাকে জন্ম দিয়েছো, কিন্তু ও আমার প্রাণ বাঁচিয়েছে। ও আমার স্বামী। রঘু, বলো, বলো তুমি আমাকে ভালোবাসো, বলো। না না, ও ভুল বলছে, আপনি আমায় বিশ্বাস করুন। করি না, তোরা একটা কথা বিশ্বাস করি না। এখন বুঝতে পেরেছি কেন তুই আমাকে কিছু কথা বলবি বলবি বলছিলি। এই কথা বলতে চাইছিলি? না। শয়তান, তোর এত বড় সাহস যে আমার মেয়ের গায়ে হাত দিয়েছিস? হ্যাঁ, তুই ওকে ভুলিয়েছিস? হ্যাঁ, রনি ঠিকই বলেছিল, তলায় তলায় তুই একটা শয়তান। নইলে কোন সাহসে আমার মেয়ে বলে ও তোকে ভালোবাসে? কোন সাহসে? তোর এত বড় হিম্মত যে আমার মেয়েকে তুই প্রেমে জালে ফাঁসিয়েছিস? নোংরা জানোয়ার! তোর এত বড় সাহস হলো কোত্থেকে? হ্যাঁ, আমার বাড়িতে থেকে আমার ছুড়ে দেওয়া খাবার খেয়ে আমার মেয়েকে নষ্ট করবি? হ্যাঁ, শয়তান! তুই আমার বুকে জায়গা করবি বলেছিস না, আর আজ সেই বুকটাকে ছুরি দিয়ে ফেলা করতে তোর হাত কাঁপলো না? বল! তোকে আমি নিজের ছেলে মতনই বাড়িতে এনেছিলাম, আর আজ তোর এই প্রতিদান। তুই তুই মানুষ নস, তুই পশু, পশু, পশু তুই, পশু। মেরো না, মেরো না গো। ওর কোনো দোষ নেই, ওর কোনো দোষ নেই, ওর কোনো দোষ নেই, দোষ তোমার মেয়ের। চুপ, চুপ করো। লজ্জা করে না একটা বাড়ির চাকরের হয়ে সাফাই গাইতে, চৌধুরীর বাড়ির বউ হয়ে?
আর পিস্তল কোথায়? পিস্তল কোথায়? ওকে আমি কুকুরের মতন গুলি করে মারবো। বাবা বাবা না বাবা মেরো না বাবা মা মা তুমি ওকে বাঁচাও মা বাবা আমার শীতের সিঁদুর মুছে দিতে চাইছে তুমি তো সব জানো মা তোমার দুটো পায়ে পড়ি মা ওকে বাঁচাও বাবা বাবা তুমি ওকে মেরো না প্লিজ বাবা ওকে মেরো না বাবা প্লিজ আমার পিস্তলটা গেল কোথায়? রঘু, তোমার আর নিশার বিয়ের কথাটা আমি আজই ওকে বলবো, কিন্তু ততক্ষণ তুমি এখানে থেকো না। তোমার যেখানে খুশি হয় তুমি চলে যাও। যাও যাও রঘু যাও। দাদা তুমি ওকে মেরো না দাদা আমি তোমার সাথে পায়ে পড়ি দাদা তোমার বেলা কি হয়েছিল তুমি ভুলে গেছো? ওর বেলা ঠিক তাই হবে। কাল সকালের মধ্যে যদি কোনো সমাধান না হয় তখন তোমার যা খুশি তাই তুমি করো। এখন যাও, তোমার হাত জোর করে বলছি তুমি চলে যাও, নইলে আমার মেয়েটা বিধবা হবে। মা, আমি তোমার পায়ে পড়ছি রঘু। কি করছেন আপনি? দেখাচ্ছি। দাদা দাদা উনি আসার আগে তুমি চলে যাও, আমার মেয়ের মুখের দিকে তাকিয়ে তুমি চলে যাও। তো হয় তোমার, তুমি যাও যাও রঘু যাও, আমার মেয়েকে বাঁচাও। তুমি যাও রঘু এখন তুমি যাও প্লিজ কোথায়? কোথায়? ওই শয়তানটা কোথায়? বলো ও কোথায়? ও নেই, চলে গেছে। তুমি ওকে বাড়ি থেকে সরিয়ে দিয়েছো? ঠিক আছে, বাড়ি থেকে তুমি ওকে সরিয়ে দিতে পারো, কিন্তু আমি ওকে এই পৃথিবী থেকে সরিয়ে দেবো। দেখে নিও তুমি। আঙ্কেল কি হয়েছে আঙ্কেল? এই চৌধুরী বাড়ির মেয়ের সর্বনাশ করে রঘু পালিয়েছে। আঙ্কেল যাও, লোকজন নিয়ে ওকে ধরো। যেমনি ওই বাড়ির মান সম্মান সব ধুলোয় মিশে দিয়েছে, ঠিক সেইভাবে না ওকেও তুমি ধুলোয় মিশিয়ে দাও। না যাও, ধরো ওকে। ওকে ওগো, এত বড় ভুল তুমি করো না। আমার সব কথা শোনো, তখন তুমি সব বুঝতে পারবে। তোমার কোনো কথা আমি শুনতে চাই না। একটা চাকরকে প্রশ্রয় দিয়ে তুমি চৌধুরী বাড়ির সম্মান মাটিতে মিশিয়ে দিয়েছো। আমার এতদিনের প্রতিজ্ঞা ব্যর্থ করে দিতে চেয়েছো। আর নয়, আজ আমাকে কেউ আটকাতে পারবে না, কেউ না। আমি যাবই। না দেখি না, তুমি যেতে পারবে না। অজিত, তুমি? হ্যাঁ, তোমার দাসানুদাস অজিত, কিন্তু আজকেই দাসের কথা তোমাকে শুনতেই হবে শশী। তুমি যেতে পারবে না। অজিত, তুমি জানো না, তুমি জানো না রঘু কি করেছে? উষার সঙ্গে ও প্রেম করে। ভুল, উষার সঙ্গে নয়, রঘু ভালোবাসে আমাদের নিশাকে। হ্যাঁ শশী, আমাদের নিশাকে। আর শুধু ভালোবাসা নয়, নিশা রঘু স্ত্রী, ওদের বিয়ে হয়ে গেছে। অজিত, অজিত, তুমি কি পাগল হয়ে গেছো? একটা চাকরের সঙ্গে একটা রাজকন্যা প্রেমের গল্প শোনাতে এসছো? কাহিনী নয় শশী, যা বলবো সমস্ত সত্যি। ওই রঘু আমাদের বাড়িতে যে চাকরের কাজ করত, শিক্ষা দীক্ষা মান সম্মান অর্থ সম্পদে আমাদের থেকে অনেক অনেক বড়, বহু কোটি টাকার সম্পত্তির মালিকের একমাত্র ছেলে। মুকুট মণিপুরে তোর গায়ে হাত তুলে তুই কাউকে কিছু বলবি না, এমন কিছু করবি না যাতে কারো অসম্মান হয়। কথাটা মনে রাখিস কিন্তু। আমি যখন রঘুর বিয়ের জন্য মেয়ে দেখতে যাচ্ছিলাম, তখন হঠাৎই শিব মন্দিরে দেখলাম ইন্সপেক্টর যিনি আমাদের বাড়িতে এসেছিলেন, তিনি রঘুকে স্যার বলে সম্মান জানিয়ে কথা বলছেন। আমি তখনই বুঝতে পেরেছিলাম যে রঘু কিন্তু সাধারণ লোক নয়। আমি ওই ইন্সপেক্টরের সঙ্গে কথা বলে জানতে পারলাম ওই ইন্সপেক্টর আগে পোস্টিং ছিল উদয়নারায়ণপুরে, যেখানে আমাদের নিশার মিউজিক কলেজ ছিল। আমি গিয়ে দেখা করলাম ওই কলেজের প্রতিষ্ঠাতার সঙ্গে। তিনি কে জানো?
পদ্মভূষণ ডাক্তার রাজেন্দ্রলাল রায় আমাদের রঘুর বাবা। উনি যত বড়ই লোক হন, ওর ছেলেকে আমি জামাই বলে মেনে নেব না। কেন মেনে নেবে না? কোথায় বাধা তোমার শশী? তুমি তো সব জানো অজিত। তোমার চোখের সামনে আমি আমার একমাত্র বোনের ভালোবাসা শেষ করে দিয়েছিলাম। আমার অভিধানে প্রেম শব্দটা নিষিদ্ধ। এখানে এখানে প্রেমের পরিণাম মৃত্যু। সরে যাও শশী। আমি এসব কিছু জানতাম না, তুই আমাকে ক্ষমা করে দে, বিশ্বাস কর আমি কিছু জানতাম না, আমায় ক্ষমা করে দে। তুমি ওই বাড়ির মান সম্মান সব ধুলে মিশে দিয়েছে সেইভাবে। তুমি ধুলে মিশিয়ে দাও। যাও সরো ওকে। আমি তোকে বলেছিলাম এই মুকুট মণিপুরে কেউ তোর গায়ে হাত তুললো তুই মুখ বুজে থাকবি। আজ সেই কথা আমি ফিরিয়ে নিচ্ছি। মার সব কটাকে মার। শশীবাবু, আপনাকে আমি সম্মান করতাম। জন্মদাতা মা বাবা ভগবান, আপনার এই নীতিকে আমি শ্রদ্ধা করতাম। কিন্তু স্থানকাল পাত্রের দাবিতে একজন মানুষ কেন আর একজন মানুষের দায় নিতে বাধ্য হয়, আজ আপনি এই কথা ভুলে গেছেন। অন্ধভাবে ভালোবাসার বিরোধিতা করতে করতে আজ আপনি নিজেই উন্মাদ। আপনি কি ভেবেছেন রঘু নিশাকে প্রেম করে বিয়ে করেছিল? না, সেদিন যদি রঘু নিশাকে বিয়ে করে না বাঁচাতো, তাহলে আপনার মেয়ে নিশা আজ একটা লম্পট বদমাসের স্ত্রী হতো, নয়তো আত্মহত্যা করতো। তবুও আমার একমাত্র ছেলেকে আমি আশ্রয় দিইনি, কারণ আমি জানতাম আপনার কথা। আমি রঘুকে বলেছিলাম যেদিন ও আপনার আশীর্বাদ পাবে সেদিন আমার কাছে আশ্রয় পাবে। আজ আপনার প্রতি সমস্ত সম্মান শ্রদ্ধা আমার শেষ হয়ে গেছে। আজ যদি ওই অজিত বাবুর ফোন পেয়ে আমি এখানে আসছিলাম, এখন দেখছি আমি না এলে আমার নির্দোষ ছেলেটা আমার কথা সম্মান রাখতে গিয়ে মরে লাশ হয়ে যেত। আপনি থাকুন আপনার উন্মাদ প্রতিজ্ঞা নিয়ে। আমরা চললাম। চলে রঘু। না বাবা, আমি ছোটবেলা থেকে তোমার কথা শুনে এসেছি। ওই বাড়িতে বিনা কারণে গালাগাল খেয়েছি, বার খেয়েছি, শুধু তোমার কথা মনে রেখে। আমি কোনোদিন কোনো কথা বলিনি, কিন্তু আজ আমি তোমার কোনো কথা মানতে পারবো না। তুমি আমায় আশ্রয় দাওনি, আমি ওনার বাড়িতে চাকর হয়ে থেকেছি, কিন্তু ওনাকে বাবার মতো শ্রদ্ধা করেছি, ভক্তি করেছি। যে কথা আমি বারবার বলতে গিয়েও বলতে পারিনি, সে কথা আজ আমি বলবই।
আজ আমি আমার স্ত্রী নিশাকে না নিয়ে এখান থেকে যাব না। আপনার কাছে প্রেমের পরিণাম মৃত্যু, আর আমার কাছে জীবন। আজ আমি দেখব এই জীবন মৃত্যুর যুদ্ধে কে জেতে। এই সেই শাখার সিঁদুর, বিয়ের পর আপনার মেয়ে আমার কাছে গচ্ছিত রেখেছে। স্ত্রীর গচ্ছিত সম্পদ হাতে নিয়ে আমি আপনার মেয়ের স্বামী হয়ে বলছি, আসুন ভাঙুন এই শাখা, মুছে ফেলুন এই সিঁদুর। প্রেমের পরিণাম মৃত্যু, সার্থক করুন আপনার এই প্রতিজ্ঞা। মানুন আমাকে, করুন গুলি, চালান গুলি, কামান, কিল মি, কিল মি, কিল মি। রঘু, রঘু, শোভা, পুলিশ ওঠে আপনি, সার্থক আপনার প্রতিজ্ঞা, প্রেমের পরিণাম মৃত্যু। না 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 রাজেন বাবু, বিশ্বাস করুন আমি এই কাজ করিনি। আচমকা গুলিটা আমি রঘুর মতো দেবো না, কিছুতেই না। ওকে ওকে আমি নিজের ছেলের মতন। রঘু, রাজেন বাবু, রঘু কেমন আছে? গুলিটা লোকেট করার চেষ্টা চলছে, এখানকার ডাক্তাররা রয়েছেন, ওরাই। না রাজেন বাবু না, আমি কাউকে চিনি না, আমি কাউকে চিনতেও চাই না। আমি শুধু ডাক্তার রাজেন্দ্র রায়কে চিনি। কি বলছেন আপনি? আপনার মনে নেই যুদ্ধের সময় যখন আমরা একসঙ্গে ছিলাম, তখন 11 জন সিপাহী মেশিন গানের গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়ে তখন আপনি একা নিজে হাতে ওদেরকে বাঁচিয়েছিলেন। আর আজ আজ একটা ছেলেকে আপনি বাঁচাতে পারবেন না, ওর পাঁজরা থেকে একটা গুলি বার করতে পারবেন না। বলুন বলুন ডাক্তার বাবু, বলুন। শুনুন শশীবাবু, রঘু আমার ছেলে, একমাত্র ছেলে। অপারেশন টেবিলে যদি আমার হাতটা কেঁপে যায়, তাহলে আমার রঘু মারা যাবে। আমি পারবো না। আপনাকে পারতেই হবে। আপনি যদি না পারেন, আমার মেয়ের স্মৃতির সিঁদুর মুছে যাবে, আমার মেয়ে বিধবা হয়ে যাবে। শশীবাবু, যান রাজনবাবু, যান, দেরি করবেন না, রঘুকে বাঁচান প্লিজ। এই 1000 টাকাটা রাখো। টাকা দিয়ে কি হবে বাবু? আপনার বাড়িতে জায়গা পেয়েছি, এটাই অনেক। যদি কখনো আপনার মনে জায়গা পাই, ভাববো সেটা আমার পুণ্য। যেটাই বলুক, আমি জানি গত জন্মে তুমি আমার ছেলে ছিলে, আমার ছেলে। বাবু, বাবু, কেমন আছে রঘু? বলুন রাজেন বাবু, বলুন। এ কি চুপ করে কেন আছেন? কিছু বলুন। আপনার কথা রাখতে পারিনি শশীবাবু। আমি আমি রঘুর অপারেশন করিনি। অপারেশন করেননি? কেন 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 করেননি? বলুন বলুন, কেন করেননি? কারণ অপারেশনের কোনো দরকারই হয়নি। গুলিটা আসলে রঘুর পাঁজর ছুঁয়ে বেরিয়ে গিয়েছিল। তাই এখানকার ডাক্তাররা ভালো করে পরিষ্কার করে দিয়ে ব্যান্ডেজ করে দিয়েছেন। রঘু,